আসসালামু আলাইকুম। টফি থেকে টাকা ইনকাম করা, টফিতে প্রথম ভিডিও দিয়েই আমরা টাকা ইনকাম করতে পারবো এরকম একটা নিউজ পেয়ে গেছি আমরা। যেহেতু টফি যেটা নাম আমরা দেখেছিলাম, টফি হচ্ছে আমাদের বিভিন্ন চ্যানেল যেগুলোতে আছে সেই চ্যানেলের যে আমরা লাইভ দেখতাম, সেই লাইভের যে ইয়াটা ছিল আপনার টিভি সিরিজের যে চ্যানেলগুলো ছিল সেগুলো আমরা দেখতাম এই টফির মাধ্যমে। সেটা একটা বাংলাদেশি অ্যাপস এবং এখানে প্রথমত টফিতে যেটা ছিল সেটা হচ্ছে আপনি প্রথম ভিডিওটা আপলোড করেই আপনি ইউটিউব এবং ফেসবুকের মতো টাকা ইনকাম করতে পারবেন, এরকম একটা ফিচার ছিল। কিন্তু গত 2 থেকে 3 দিন হচ্ছে তারা এখানে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, মনিটাইজেশন একটা সিস্টেম চলে এসেছে। যদিও আমি এটা ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সরাসরি মোবাইল থেকেও এটা করতে পারবেন। মোবাইলে সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনার যেটা হচ্ছে টফি অ্যাপস যেটা আছে সেটা আপনি সার্চ করবেন। প্লে স্টোরে গিয়ে TOFFE লিখে সার্চ করলে আপনার প্লে স্টোরের সামনে এই অ্যাপসটা চলে আসবে, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রায় 1,84,000-এর উপরে আপনার এখানে চ্যানেল আছে, সর্বমোট 1,84,000-এর মতো চ্যানেল আছে এটাতে। এটা বাংলাদেশি সাইট, সম্পূর্ণটাই বাংলাদেশি। এখান থেকে আপনি ইউটিউব এবং ফেসবুকের মতন টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। বর্তমানে 13 থেকে 15,000-এরও বেশি লোক এখান থেকে কিন্তু আর্নিং করতেছে। তো আজকে আমরা দেখবো যে এখান থেকে আসলে আমরা কিভাবে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা কিভাবে আমরা ভিডিওটা আপলোড করব সেটা নিয়ে আমরা আলোচনাটা করবো আর কি। ওকে, তো এইরকম আপনারা, আমি যেহেতু আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি, ডেস্কটপ ভার্সন থেকে, আপনারা সেটা করতে পারেন। আপনি এখান থেকে মোবাইল থেকেও এটা করতে পারেন। এরকম টফির যে অ্যাপসটা আছে সেটাতে চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের চ্যানেল এখানে আছে, কিন্তু হিউজ পরিমাণ চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে চ্যানেল আছে এবং ভিডিও আছে। এখানে কিন্তু আপনার কোনো কপিরাইট ভিডিও চলবে না এবং এই কন্টেন্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেই কন্টেন্টগুলো আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ব্যবহার করেছেন সেই কন্টেন্টে আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। আপলোড করে সেই কন্টেন্টের উপরে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, তো এখানে যেটা বলা হয়েছে, তো এখানে আমরা সর্বপ্রথমে যেটা দেখবো আজকে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখান থেকে আপনি যেটা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো আপনি মোবাইল থেকে হলেও কিন্তু এইভাবে আইকনটা দেখতে পাবেন। আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। এই আইকনটাতে মাই অ্যাকাউন্ট যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন আছে এবং এখানে প্রোফাইল নামে এখানে একটা অপশন আছে। তো লগ ইনে যদি আমি যাই, এখানে থেকে লগ ইন বা এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েটও আমরা ক্লিক করব। তো আমি প্রথমত লগ ইন করে নিচ্ছি, এরপরে আমি এটাতে একটা চ্যানেল ক্রিয়েট করব। ওকে, তো এখান থেকে প্রথমত আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা জিমেইল অথবা ফোন নাম্বার দিয়ে হয়তো লগ ইন করে নিতে হবে। ওকে, তো আমি একটু ওয়েট করি। লগ ইনে ক্লিক করছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার একটা মোবাইল নাম্বার চাচ্ছে, তারা ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বারটা দিয়ে আমাকে এখানে কানেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিই। জাস্ট আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করি, দেখি এটা কি বলতেছে। একটা ওটিপি আসবে আমার কোডে, সেই ওটিপিটা আপনার এখানে বসিয়ে দিবেন। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার সেখানে ফোন নাম্বারটা চাইবে, সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। ওকে, ওটিপি কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনি ভেরিফাই করবেন। এভাবে ওটিপি কোডটা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের এটা একটা ক্রিয়েট অপশনে যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা আইকন চলে এসেছে। ক্রিয়েট করার পরে এখানে কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছেন। এতক্ষণ কিন্তু এখানে কোনো পিকচার ছিল না, এই পাশে একটা পিকচারের মতো দেখা যাচ্ছে, একটা মানুষের ছবির মতো দেখা যাচ্ছে। তো এইখানে যেটা আছে সেখানে আমি ক্লিক করে দেব। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা মোর লেখা আছে, সেই মোরে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর পলিসি। আমি আপনাদের বলেছিলাম যে এখানে আগে হয়তো আপনার প্রথম ভিডিও থেকে আপলোড করার সিস্টেম ছিল গত 5 থেকে 7 দিন আগে, কিন্তু এখন তারা কি করেছে, এখানে একটা আপনার হচ্ছে মনিটাইজেশন পলিসি অন করে দিয়েছে। ইউটিউবের মতো মনিটাইজেশন পলিসি অন করে দিয়েছে। তো এখানে যে ক্রিয়েটর পলিসিটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্রিয়েটর পলিসির ভিতরে আসলে কি কি রিকোয়ারমেন্টগুলো দিছে তারা। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনার এখানে যে সেম ফিচারে আমি করতেছি, আপনার মোবাইলেও ঠিক সেম ফিচারে কিন্তু ক্লিক করলে এভাবে করতে পারবেন। তো এখানে ক্রিয়েটর পলিসিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে তারা আসলে কি কি রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এইরকম যে ক্রিয়েটর পলিসিটাতে অন ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম সাইটটাতে আসার পরে আমি বলেছিলাম যে মনিটাইজেশন পলিসিটা তাদের অন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশন পলিসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা লেখছে যে কি কি রিকোয়ারমেন্ট তাদের মনিটাইজেশন পাইতে হলে এখানে কি কি করতে হবে সবকিছু লেখা আছে। একটু নিচে স্ক্রল করলে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে তারা লিখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সি নাম্বারের যে অপশনটা আছে, হ্যাঁ, এই লাইনটা একটু ভালো করে পড়েন, ঠিক আছে। এখানে লেখা আছে ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম অফ 100 সাবস্ক্রাইবার এন্ড 100 ইউনিক ভিউজ
অন ইউর চ্যানেল টু স্টার্ট আর্নিং। ওকে, তো আপনার এটা স্টার্ট যখন আর্নিংটা হবে তাহলে কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে, আপনার 100 সাবস্ক্রাইবার লাগবে এবং 100 ইউনিক ভিউয়ার্স লাগবে। আপনার যদি 100 ভিউ হয় তাহলে, আর 100 সাবস্ক্রাইবার যদি হয় তাহলে কি হবে, আপনার এটা কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। তারা বলে দিচ্ছে চ্যানেলে। এটা কিন্তু শুরুতে কিন্তু এটা ছিল না, যদিও তারা হচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরে এটা রিকোয়ারমেন্ট চালু করেছে। তো এখন এখান থেকে 100 সাবস্ক্রাইবার এবং 100 ইউনিক ভিউ লাগবে। তো গেল আমাদের এই অপশন যেটা আমি বলেছিলাম মনিটাইজেশনের যেটা তারা পলিসি, সেটা আমি দেখাইলাম আপনাদের। এখন আপনি এখান থেকে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ক্রিয়েটে ক্লিক করে আমি যেহেতু ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করেছি, তারপরে আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যেটা আছে আপনার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা চ্যানেলের মতন ড্যাশবোর্ড চলে এসেছে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে কভার ফটোটা আমরা সেট করতে পারবো, চ্যানেলের যেটা কভার ফটো থাকে সেটা আমরা এখানে সেট করতে পারবো, এবং এখান থেকে আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার যা আমরা বলি, চ্যানেলের যেটা প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটা আমরা এখানে সেট করতে পারবো। ওকে, তো এখান থেকে এখন আমরা যে দেখেন এইরকম অপশনে চলে আসবেন। আসার পরে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন যে এখানে বাই আপলোডিং ভিডিও, এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে চাচ্ছে কি ইওর চ্যানেল লোগো, এখান থেকে আপনি একটা লোগো সিলেক্ট করে দিবেন এবং এখানে চ্যানেলের নামটা দিবেন। আমি এখান থেকে একটা লোগো দিয়ে দিলাম, আপলোড ইমেজ। আমি একটা পিকচার এখানে দিয়ে দিলাম এবং এখানে লেখা আছে আপনার চ্যানেলের নাম। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি। ফ্রিল্যান্সারের জন্য আমি একটা নামটা দিয়ে দিলাম, আমার চ্যানেলের নাম। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইওর নেম যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু আপনি কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটার নামটা দিতে হবে, না হলে কিন্তু পেমেন্টের সময় আপনার সমস্যা হবে। যখন আপনি পেমেন্টটা নেবেন তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা আপনার অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসটা আপনি এখানে ডিটেইলস লিখে দিবেন। মানে আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার নামটা দিবেন, ভোটার আইডিতে যে নামটা আছে, এবং অ্যাড্রেসটা দিবেন, এবং ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যেটা হয় সেটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনার একটা মেইল দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি একটা মেল দিয়ে দিচ্ছি। আমার এখান থেকে আমি একটা মেল দিয়ে দিই। আমি এখান থেকে আমি একটা মেল দিয়ে দিলাম @gmail.com। এরপরে হচ্ছে আপনার এনআইডি নাম্বার যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম এবং আই এগ্রি যেটা আছে এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে সাবমিট অপশনটা আছে, সাবমিট, এটা ফর্মটা পূরণ হওয়ার পরে আপনার এখান থেকে সাবমিট যে অপশনটা আছে সাবমিটে আপনি ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইউ আর অল সেট মাই চ্যানেল অ্যান্ড আপডেট ইউর ইনফরমেশন, ঠিক আছে। এখানে আমাদের এখন মেইলটা যেটা আমরা মেইলটা আছে সেই মেইলে সম্ভবত আমাদের একটা মেইল চলে গেছে। তো আমরা দেখি এখান থেকে রিলোড হোক। রিলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নামটা নিয়ে নিছে এবং আমাদের এখানে একটা প্রোফাইল সেট হয়ে গেছে। এবং এখানে নামটা নিয়ে নিচ্ছে ফ্রিল্যান্সার রাজওয়ান নামে, এবং 0 সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা কভার ফটো সেট করতে পারি চাইলে। এই যে ইডেট চ্যানেল যেটা আছে, ইডেট চ্যানেলে আমরা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেট কভার ফটো, হ্যাঁ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপলোড ইমেজে ক্লিক করে আপনি একটা এখান থেকে কভার নিয়ে আসবেন। তো আমি এখান থেকে একটা কভার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে পরে এটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এটা কভার ফটোটা এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনার নাম, এখান থেকে বায়ো যেটা আছে সেই বায়োটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এবং আপনার ক্যাটাগরি কি, এখান থেকে ক্যাটাগরি আছে অনেকগুলো, কি ক্যাটাগরি আপনি দিতে চাচ্ছেন। আপনার যে চ্যানেলটা খুলতেছেন সেটা কি ক্যাটাগরি, স্পোর্ট না ওয়েব সিরিজ না মুভি না ড্রামা, ফুড, ব্লগ, গেমিং, কিডস, টফি স্টার, মিউজিক, কোন ক্যাটাগরির আছে। আমি এটা এডুকেশনাল দিয়ে দিলাম, আমি যেহেতু ফ্রিল্যান্সার দিয়েছি তাহলে এডুকেশনাল দিয়ে দিলাম। এবং ইওর নেম, আমার নামটা এখানে ঠিক আছে, সব তো ঠিক আছে। অ্যাড্রেস এবং নিচে চলে আসবে। নিচে আসার পরে এই জিনিসটা খেয়াল করে দেখবেন, এখানে পেমেন্ট মেথড যে অপশনটা আছে সেই পেমেন্ট মেথডটা আপনি ভালো করে খেয়াল করবেন। খেয়াল করার পরে এখান থেকে 2টা অপশন আছে, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ। ওকে, তো আপনি যেটা থেকে নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে টাকাটা নিতে পারবেন নগদে অথবা বিকাশে। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এটা সবকিছু ঠিক থাকলে এখান থেকে বায়োডাটা আপনি বায়ো লিখে দিতে পারেন। এখানে বায়ো আমি এখন দিতেছি না, আমি ওইভাবে ছেড়ে দিলাম। বায়োটা আপনি পরে নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনার বায়োডাটা এবং এই ফর্মটা ফিল আপ করার পরে এখান থেকে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে সেভ অপশনটা আছে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন ইনফরমেশনাল আপডেট সাকসেসফুলি, আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। একটু রিলোড নিচ্ছে। আমি যে প্রসেসটা আপনাদের ডেস্কটপে দেখাচ্ছি আপনারা মোবাইলের সেম প্রসেসই কিন্তু এই কাজগুলো করতে পারবেন, মোবাইল থেকে এটা করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে যে অপশনটা আছে এখানে, যেরকম আমাদের এখন ভিডিও যখন আপলোড করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আপলোড বাটন, কিন্তু আপনারা যখন মোবাইলের ক্ষেত্রে যাবেন তখন কিন্তু আপনারা হোম পেজে ওখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন একবারে ঠিক মিডলে, সেখানে আপনারা ক্লিক করে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আপলোড ভিডিও যেটা আছে সেই আপলোড ভিডিওতে মনে করেন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও,
এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমার যে ভিডিওটা আছে, যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা মনে করেন আমি এখান থেকে সিলেক্ট করতেছি। এখান থেকে আমি আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে কন্টেন্টটা মনে করেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইরকম একটা আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি একটা থাম্বনেল সেট করতে পারবেন। আমার ভিডিওটা এখানে আসছে, আসার পরে এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট থাম্বনেল, আপনি ভিডিওর থাম্বনেল সিলেক্ট করতে পারেন। তো আপলোড ইমেজে যখন আমি ক্লিক করব তখন এখান থেকে আমরা কিন্তু ভিডিওর থাম্বনেলটা দিতে পারবো। ঠিক আছে, এটা দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিলাম, আমার এখানে একটা থাম্বনেল সেট হয়ে গেল। এরপরে হচ্ছে আমার এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। এখানে আপনার টাইটেলটা বসায় দিবেন এবং নিচে যেটা আছে এখানে আপনি ডেসক্রিপশন দিবেন এবং এখানে থেকে কিছু ট্যাগ আছে, ট্যাগগুলো আপনারা চাইলে দিতে পারেন। ঠিক আছে, এরকম ট্যাগ দিছি আমি। তারপরে জাস্ট আপনি ট্যাগটা বসায় দিবেন। ট্যাগটা বসায় দেওয়ার পরে আপনার এখানে যে ক্যাটাগরিটা আছে, এটা ভিডিওটা কি ক্যাটাগরির এটা আপনি এখানে সিলেক্ট করে আমি দিতেছি আপনার এখানে আমারটা হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং সাব ক্যাটাগরি যেটা আছে, সাব ক্যাটাগরি হচ্ছে আপনার এটা কি টিউটোরিয়াল, মিউজিক না ফটোগ্রাফি না আদার্স না ফ্যামিলি, তো আমার এটা হচ্ছে টিউটোরিয়াল, আমি টিউটোরিয়াল সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এজ গ্রুপ যেটা আছে সেটা আপনি কত থেকে কত দিতে যাচ্ছেন, আমি এখানে অল ফর অল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে সাবমিটটা আছে সেই সাবমিটে এখানে ক্লিক করে দিলেই আমাদের এটা আপলোড হয়ে যাবে। আপনার এটা আপলোডে চলে যাবে এবং এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড হবে না। তারা কি করবে, তারা এখানে কিছুক্ষণ আপনাকে একটা রিলোডিং এ রাখবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে যে আপলোডটা আছে সেই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনার কিছুক্ষণ রিলোডিং রাখবে। আমরা ফেসবুকে বা ইউটিউবে যখন ভিডিও দিই তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড হয়ে যায়, কিন্তু এখানে এটা সঙ্গে সঙ্গে আপলোড হবে না। এটা হচ্ছে আপনার তারা 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা সময় নেবে, সেই সময় অনুযায়ী তারা দেখবে, রিকোয়ারমেন্ট করে যে আপনার আসলে কন্টেন্টটা ঠিক আছে কিনা এবং সেই কন্টেন্টটাতে কোনো ঝামেলা আছে নাকি। যদি এইরকম মনে হয় তাদের, তাহলে তারা এটা আপলোড করবে না। আর যদি এরকম মনে হয় যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু তারা আপনার কন্টেন্টটা আপলোড করে দিবে। এবং আপলোড করে দেওয়ার পরে কিন্তু আপনি যে ইয়াটা আছে এখানে দেখতে পাচ্ছেন আইকনটা, এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, মাই চ্যানেল এবং ক্যাটাগরি পলিসি এবং হচ্ছে লগ আউট। ঠিক আছে, এটা যখন আপলোড হয়ে যাবে বা ইনকাম যখন জেনারেট হবে তখন কিন্তু আপনি এখানে আরেকটা অপশন পাবেন, মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন। মনিটাইজেশনটা অন হয়ে যাওয়ার পরে সেই মনিটাইজেশনের অপশনটাতে কিন্তু আপনি আপনার পেমেন্ট মেথডটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি সরাসরি আপনার যে পেমেন্টের যে অপশনটা সেটা আপনার এখানে যোগ হয়ে যাবে, মনিটাইজেশন নামে একটা অপশন যোগ হয়ে যাবে। তখন আপনি সেখান থেকে আপনার টাকাটা ইনকাম করতে পারবেন। এই যে এখানে যদি আমি ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন নামে কোনো অপশন নাই। ঠিক আছে, এখানে কোনো মনিটাইজেশন নামে কোনো অপশন নাই। তো যখন এই চ্যানেলটা আপনার যখন ওকে হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনি একটা কি পাবেন, মনিটাইজেশন নামে অপশন পাবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টপিক সম্বন্ধে যে ভিডিওটা সেটা এই পর্যন্তই ছিল। এটার বিস্তারিত যদি আমি কোনো আপডেট পাই তাহলে বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আসবো এবং এখান থেকে যতটুকু বুঝেছেন, যেটুকু বুঝতে পারেননি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটার বিস্তারিত নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।